গরু আর গাধার মধ্যে তফাৎ কি জানেন? কারণ গরু দুধ দিতে পারে, তাই মানুষ একে দিয়ে কোনো ভারী কাজ করায় না। আর গাধা যেহেতু ভারী জিনিস বহন করতে পারে, তাই সবসময় একে দিয়ে মানুষ চায় ভারী কাজ করাতে। দেখবেন, আপনি যদি মানুষকে একবার বুঝতে দেন যে আপনি সব জিনিস সহ্য করতে পারেন, সব পরিবেশ মানিয়ে নিতে পারেন, তাহলে মানুষ দেখবেন সেই সমস্ত কাজই আপনার উপরে বারবার চাপিয়ে দিচ্ছে। সেটা হোক ভারী কাজ কিংবা হালকা কাজ। মানুষ বুঝতেই চাইবে না যে আপনি ভারী কাজের লোড কতটা নিতে পারছেন বা আপনার মেন্টালিটির সাথে এটা সেট হচ্ছে কিনা। তেমনিভাবে কখনো মানুষকে বুঝতে দিয়েন না যে আপনি বাসায় কি খাচ্ছেন, সেটা হোক আলু ভর্তা দিয়ে ভাত কিংবা ডাল ভর্তা। মানুষ যদি একবার বুঝতে পারে যে আপনি এই জিনিস অভ্যস্ত, তাহলে আপনার আপ্যায়নটাও ঠিক ওইভাবেই হবে। তাই সবসময় নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করুন সমাজের কাছে, পরিবেশের কাছে, যাতে মানুষ আপনার অবস্থানটা বুঝতে না পারে যে আপনি কেমন অবস্থায় আছেন। আর সবসময় নিজের মন খারাপ থাকলেও কাকে বুঝতে দিয়েন না, কারণ এই সমাজের মানুষ কখনো আপনার মন খারাপের দায়িত্ব নেবে না। তারা অলস চেষ্টা করবে যে আপনি মন খারাপ করে থাকুন, ডিপ্রেস থাকুন, আর আপনার মানসিক অবস্থা খারাপ হোক, এগুলোই চায়। তাই সবসময় পজিটিভ জিনিসগুলো চিন্তা করবেন, পজিটিভ থিঙ্কিং করবেন, আর চিন্তা করবেন যে মানুষ যে যা বলে বলুক, আমাকে আমার জন্য বাঁচতে হবে। নিজেকে নিজের জন্য বাঁচাতে হলেও অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করতে হবে। আর আজকের পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পরে আবার একটা পেন্টিংয়ের ফুল টিউটোরিয়াল আর ভিডিও নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো কন্টিনিউ করার, এবং আপনাদের এই সাপোর্টটা যদি সাথে থাকে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। আর সবাই অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আর একে অপরের সাপোর্ট ছাড়া কেউ চলতে পারে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।